আসসালামু আলাইকুম। পাগলা পিতা মেডা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, পাগলারে জিলাপি দিও না। কেন এই গানটা কইলাম বোঝেন? এই গানের সাথে কিন্তু আপনারা টাইটেল যে দেখতেছেন, থাম্বনেল দেখতেছেন, নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কোন বিষয়ে কথা বলতেছি। যার কারণে এই গানটা আমি গাইলাম। দেখুন, বিএনপি অস্বীকার করার মতো কোনো অবকাশ রাখে না। বিএনপি একটা বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, যারা গণতন্ত্রের জন্য অনেক কাজ করেছে, গণতন্ত্র রক্ষার জন্য অনেক কাজ করেছে। কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দল, ন্যাশনালিস্ট পার্টি বিএনপি, ওনারা 15-16 বছর আগে যে বিএনপি ছিল বা জিয়াউর রহমানের যে বিএনপি ছিল, এখন সেই বিএনপি দেখা যাচ্ছে না। এটা আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমার হয়তো বা বকাবকি দালাল অনেক কিছু বলতে পারেন বা বকাবকি গালিগালাজ করবেন, এটা আমি জানি, কিন্তু কিছু করার নেই। যেটা সত্য সেটা তো বলতে হবে, তাই না? দেখুন, বিএনপি বর্তমানে, বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি তো করতেছে, খুন খারাপি করতেছে না? করতেছে। এই যে আজকেও তো দেখলাম নিউজে, চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে। আবার পাশাপাশি এও দেখতেছি যে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটাচ্ছে, নারীদেরকে ধর্ষণের শিকার করে তাদেরকে মেরে ফেলতেছে, এরকমও ঘটনা উঠে আসতেছে। যেটাই হোক, কথা হচ্ছে যে দেখুন, ওই যে পাগলামি বাড়ছে, মাথায় গিয়া উঠছে পাগলামি, পাগলা জিলাপি জিলাপি খাওয়ার লেগে পাগল হইছে। এই কারণেই আমি গানটা শুরুতে আমি গায়ে নিছিলাম। বিএনপি যদি এখনো তাদের এই কিছু সংখ্যা নেতাকর্মী, পুরো দলের কথা বলতেছি না, দলের ভিতরে কিছু সংখ্যা নেতাকর্মী যারা বিএনপির বদনাম করতেছে, হ্যাঁ, তাদেরকে যদি কন্ট্রোল না করতে পারে এখনো, তাহলে অদূর ভবিষ্যতে বিএনপি যে ক্ষমতায় আসবে এই স্বপ্ন দেখা বাদ দিতে হবে। বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। বিএনপি ক্ষমতায় এত সহজে আসবে, এই যে এত রক্ত ঝরেছে 2024-এ, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একটি বিপ্লব এই বাংলাদেশে হয়েছে, এটা কি এভাবেই হয়েছে? এটা এভাবেই হয়নি। এর এর প্রতিটা মূল্যায়ন দিতে হবে, মূল্যায়ন করতে হবে। শহীদদের যে দাবি দাবা ছিল, যারা এই আন্দোলনে শরিক হয়েছিল, আহত যারা আছে তাদের যে চাওয়া পাওয়া ছিল, এই দেশকে কিভাবে সাজাতে হবে, বা ভারতের যে তাবেদারি করা যাবে না, ভারতের গোলাম হয়ে বাংলাদেশকে রাখা যাবে না, এগুলো মেনে কিন্তু সমস্ত দলের রাজনীতি এই বাংলাদেশে করতে হবে। আল্লাহ বিএনপি হোক, এটা জামাত হোক, আল্লাহ যেই হোক, যে কোনো দল হোক, যে কোনো ইসলামী দল হোক বা নন ইসলামী দল হোক, সবার কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু রাজনীতি বাংলাদেশে করতে হবে। আপোষহীনভাবে ভারতের দেশের স্বার্থে এবং কি জনগণের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এই বাংলাদেশে রাজনীতি করতে হবে। ভারতের স্বার্থে বাংলাদেশে বসে আপনি রাজনীতি করবেন ভারতের হয়ে, এই রাজনীতি কেউ বা বাংলাদেশের জনগণ এগুলা মেনে নেবে না, কোশ্চিন কালো এগুলা মেনে নেবে না। এখন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগুলা চিন্তা ভাবনা করে দেখো যে তারা কি করবে। এখন বর্তমানে যে ক্ষমতায় যে যাবে বিএনপি, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু বিএনপির রাস্তাটা খুব কঠিন হয়েছে। বিএনপি এত সহজে ক্ষমতায় যেতে পারবে না। আত্মপ্রকাশ যখন এনসিপির ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এখন যারা বর্তমানে মূল কেন্দ্রে আছে, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তাদের মুখে কিন্তু বারবার একটা কথাই উঠে আসতেছে যে সার্বভৌমত্বের প্রশ্ন আপোষহীন থাকতে হবে। আলা এতে যে কোনো দলই আসুক এ বিষয়ে কথা বলতে বা রাজনীতি করতে, এ বিষয়ে তাদের একমত থাকতে হবে। যদি ভারতের হয়ে তারা কোনো দাবিদারি করতে চায় বাংলাদেশে, তাহলে এই রাজনীতি করতে দেয়া যাবে না, ক্ষমতায় যেতে দেয়া যাবে না, আল্লাহ যেই হোক। দেখুন, জিল্লুর রহমান সাংবাদিক, টিভি উপস্থাপক, কালের কণ্ঠের একজন সাংবাদিক, তিনি বিএনপিকে একটি পরামর্শ দিয়েছেন। পরামর্শটি হচ্ছে এরকম: ক্ষমতায় যাওয়ার লোক, নতুন দলগুলোর আত্মপ্রকাশ, ছোট দলের কিং মেকার হওয়ার ভাষণা সব মিলে এখনকার রাজনীতি অস্থির। এমন প্রেক্ষাপটে বিএনপির সামনে একটাই রাস্তা খোলা। রাস্তাটা কি একবার চিন্তা করে দেখুন। রাস্তাটা হচ্ছে স্বাধীনতা, গণতন্ত্র
এবং সার্বভৌমত্বের প্রশ্ন আপসহীন থাকা। এই যে শুরুতে আমি যে কথাগুলো আমি বলেছি, কোনো তাবেদারি চলবে না কোনো দেশের। এই দেশে রাজনীতি করতে হলে, বাংলাদেশের রাজনীতি করতে হলে সার্বভৌমত্বের ক্ষেত্রে আপসহীন থাকতে হবে। কোনো আপোষ চলবে না ভারতের সাথে, কোনোভাবেই আপোষ চলবে না। যে ভারতের সাথে আপনি আপোষ করে আপনি বাংলাদেশে রাজনীতি করবেন, সম্ভব না। এখন সেই দিন পাল্টে গেছে। আপনারা, আরে ভাই, একটা জিনিস চিন্তা করে দেখুন, বাংলাদেশের জনগণ যদি আপনাকে ভোট দিয়ে যদি ক্ষমতায় না আনে, ভারত কি আপনাকে ক্ষমতায় আনতে পারবে? আওয়ামী লীগ সরকারকে, শেখ হাসিনাকে ক্ষমতায় কি ভারত এনেছিল? হ্যাঁ, ভারত এনেছিল। কিভাবে এনেছিল? ভোট পেয়েছে আওয়ামী লীগ, ভোটে পাশ করে তারপর ক্ষমতায় এসে চালা, যেভাবে এসেছে, চুরি চামারি করে হোক, যেভাবে হোক, ভোটে তো এসেছে। তাদের কথা বা রাজনৈতিক প্রেক্ষাপটে যদি যায়, তাহলে এমনই কথাবার্তা ওঠে। আল্লাহ, উনি যেভাবে ক্ষমতায় এসেছে তো এসেই তো ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে বসেই তো তিনি রাষ্ট্রে পল্টি নিয়েছে। তারপর ভারতের সাথে আপোষ করে চলেছে, ভারতের সাথে আপোষ করে চলে রাজনীতি বাংলাদেশে করেছে, কিন্তু টিকতে পেরেছে? টিকতে পারেনি। তো বিএনপির ক্ষেত্রেও কিন্তু এই একটা রাস্তাই খোলা, বিএনপির জন্য স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের প্রশ্ন আপসহীন থাকতে হবে বা থাকা, এছাড়া রাস্তা বিএনপির জন্য খোলা নেই। আল্লাহ, বিএনপি একটা চিন্তা করে দেখো, বিএনপি এখন কি করবে। বিএনপির জন্য এখন খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিএনপির এখন সময় দেশের মানুষের পাশে দাঁড়ানো, জামাতের মতো, জামাত ইসলামের মতো ভালো ভালো কাজগুলো করে দেখানো, দেশের স্বার্থে থাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকে সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।